নমস্কার বন্ধুরা, সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ স্বাদের একটা আরবি মানে গাঠি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সবার প্রথমে আমি এই গাঠি কচুটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। যতক্ষণ এটা আমার সিটি মারছে ততক্ষণ আমি মশলাগুলো একটু রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি একদম ছোট্ট চামচের জোয়ান হাফ চামচ, সর্ষে হাফ চামচ, সাদা জিরে হাফ চামচ, একটা মাত্র কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি সেই ছোট চামচেরই 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার, আর এখানে 1 চামচ নিয়েছি ম্যাগি মশলা। প্রেসার কুকারে একটা সিটি মারার পর প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারটাকে খুলে কচুগুলোকে আমি বার করে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এরকম করলে কচুর খোসাগুলো উঠে যাচ্ছে। আমি এইভাবে কচুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এবার কচুটাকে আমি দেখুন ঠিক এইরকমভাবে পিস করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গাঠি কচুগুলো আমার সব পিস করা হয়ে গেছে। আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে আমি সারা কড়াইতে একটু বুলিয়ে নিলাম। এবার ফোড়নে সাদা জিরে, সর্ষে, জোয়ান, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে একটু সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। শুধু ম্যাগি মশলাটাই আমি দেব না, বাদবাকি মশলাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ড একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব গাঠি কচুগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু আমি একদমই লোতে রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিলাম। এবারে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ছোটো ছোটো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।